আমরা আসলে কি শহরে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই না। এটা হচ্ছে লিচু গাছ। লিচু গাছের উপরে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বসে আছে। তো বোম্বাই লিচু গাছ, আর আপনাদের ভাইয়া তো লিচু গাছ দেখে মানে খুব এক্সাইটেড হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো এটা হচ্ছে সকাল থেকে আসলে কুষ্টিয়ার দ্বিতীয় দিনটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে প্রায় 10টা। আমাদের আগে সবাই হচ্ছে নাস্তা খেয়ে ফেলেছে। এখন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো গ্রামের আসলে একটা বৈশিষ্ট্য, ওরা কিন্তু খেয়েছে, খেয়ে ওঠার পর হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি। কাকি কি করেছে যে নতুন করে আবার আটার খামি করে একদম গরম রুটি বানিয়ে এনেছে। এটাই আসলে গ্রামের বৈশিষ্ট্য। ঢাকা শহর হলে তো মানে যা ছিল ওটাই আবার সামনে দিতাম, ওটাই খেত। আসলে চার দেয়ালের মাঝে থাকতে থাকতে ঢাকা শহরে আমরা খুব পাথরের মতো হয়ে গেছি। তো তারপর চলে আসছি হচ্ছে লিচু গাছের নিচে। এটা হলো বাড়ির ভিতরেই। এই লিচু গাছটা আমার কাকার আগে থেকেই ছিল, যখন বাড়ি করেছে এটাকে একটু সেভ করে রেখে তারপর বাড়ি করেছে। মানে উঠানের মধ্যে হচ্ছে বাড়ির ভিতরে এই লিচু গাছটা খুব ছোট, অত বড় না, মানে হাত দিয়ে লিচু পাড়া যায়। এটা হচ্ছে বোম্বাই লিচু, লাল লাল বড় বড় লিচু। তো এই লিচুগুলো খুবই মানে মজা হয়, কিন্তু যারা সিরাজগঞ্জের ওইদিকে আছেন, কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা, তারা জানেন লিচু আর আম হচ্ছে ওই দিকের হচ্ছে বিশেষ বিশেষ একটা জিনিস। তো আমার চাচাতো ভাইরা সবাই বলতেছে যে আর 15 দিন পরে আসতা, লিচু খেয়ে নিয়ে যেতা বাগানের ভিতরে ঢুকে। তো মানে আমি কি আর বলবো যে এই জায়গাটা এত শান্তিময় ছিল, এত শান্তিময় যা বলার মতো না। ভিতরে হচ্ছে পাকা উঠান করা। তো ডিটেলস আসলে কোনো জায়গায় গেলেই ভিডিও করা হয় না, মানে আনন্দ ফুর্তিতে আমাদের সময় চলে যায়। যা টুকিটাকি ব্লগ করি আসলে খুব অল্পতে। এই যে আমার একটু গোটা উঠে গেছে, তারপর হচ্ছে 2 দিন ধরে ঘুম হচ্ছে না ঈদের আগের দিন থেকে। তো আজকে একটু বেশি ঘুমিয়েছি, এই কারণে উঠতে দেরি হয়েছে। তো এই লিচু গাছটার নিচেই না আমি সব সময় এ কয়দিন বেশিরভাগ সময়টাই আমি লিচু গাছের নিচে কাটিয়েছি। খুব সুন্দর লিচু গাছ, তারপর পাশেই হচ্ছে ডালিম গাছ আর গোলাপের বাগান। তো আমি কথা বলছিলাম আর আপনাদের ভাইয়া দেখছিল, তো তাকেও ডাকছিলাম যে আসো। আর ও সবসময় আসলে লিচু আর আম এই দুইটা ফল সিজনের মধ্যে খুবই পছন্দ করে। তো এই যে আসছে, সে খুব আসলে সাপোর্ট করে আমাকে। এটা তো আমি প্রতি ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। তো বলতেছে যে এত বছর পর শ্বশুর বাড়িতে গিয়েছি, খুব আনন্দ পাচ্ছি। আর এইরকম সব কিছু আসলে গুছানো গাছানো থাকবে, এটা কল্পনার বাহিরে হয়। এখন আসলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে উপরে টিন ছিল, সাইডে ওয়াল ছিল। ওই ওই বাড়িগুলাই মনে হচ্ছে শান্তির একটা জায়গা ছিল, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো এই যে লিচুগুলো দেখাচ্ছে আপনাদের ভাইয়া, খুব মানে আর 10টা দিন পরে গেলে কিন্তু মোটামুটি খাওয়ার মতো হয়ে যেত লিচু। একটা গাছ এত পরিমাণে লিচু আসছে যা বলার মতো না। আর যখন আমরা আসলে ভিডিও শ্যুট করি তখন হচ্ছে হুজরাতকে যদি পাশে না নিই, সে খুব রাগ করে। যে রাগ করে হুজরাত চেয়ারে বসে আছে, সে তাকাবেও না, খুবই রাগ করে এবং মানে কথাও বলে না। তাকে রাগ ভাঙাতে হবে, পরে সে কথা বলবে। তো কাকি বলতেছে যে তুমি রাগ কেন করো, তুমি দেখতে খুব সুন্দর। আর এত ছোট লিচু গাছ যে যে কোনো বাচ্চাই আসলে উঠে বসে থাকতে পারে এই গাছটার মধ্যে। এই যে একটু দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর লিচু গাছটা। তো নেক্সটে প্ল্যান করেছি আসলে যখনই আমরা যাব লিচু আমের সিজনে যাব। আসলে গরম হয়ে যায়, এটাই হচ্ছে প্রবলেমটা আসলে বেশি দাঁড়ায়। তারপরেও যাব, একটু কষ্ট করে হলেও ওই সিজনে যাব। তো এখন সবাই হচ্ছে পেয়ারা ভর্তা খাচ্ছে, তেঁতুল দিয়ে পেয়ারা। এখানে হচ্ছে শুধু মরিচ দিয়ে পেয়ারা খাওয়া হচ্ছে, আমার দুলাভাই খাচ্ছে। আর আমরা হচ্ছে ওই দিকে খাবো তেঁতুল পেয়ারা একসাথে ভর্তা বানিয়ে পরে খাবো। তো হুজরা তো ভাবছে যে একটু মরিচ দিয়ে খাবে।
তো বুঝতে পারছে না যে এটা মরিচের গুঁড়া, আসলে লাল লাল দেখে মনে করতেছে এটা যেন কি খাবার। মানে ওই টাইমগুলো যে কিভাবে আসলে একত্রিত হলে চলে যায় যা বলার মতো না। আবারও নেক্সটে যাওয়া হবে আমার চাচাতো বোনের বিয়েতে। এই যে এদিকে হচ্ছে আমরা খাচ্ছি তেঁতুল আর পেয়ারা ভর্তা। আমি খুব আসলে এগুলো খুব অপছন্দ, বেশি একটা পছন্দ করি না এই টক জাতীয় খাবার। আমি খুবই দূরে থাকি, আমি কিন্তু খাচ্ছি না। আমি শুধু একটু পেয়ারা এমনিতেই খেয়েছি। তারপর বাহিরে চলে আসছি। বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর। হুজরাতকে নিয়ে বসেছিলাম, হুজরাতকে খাইয়েছিলাম। এখানে হচ্ছে পেয়ারা গাছ আছে, আতা গাছ আছে, তারপর লিচু গাছ আছে বাহিরে। না ওই এলাকাতে সব জায়গাতেই আসলে কম বেশি এই ধরনের গাছ থাকে, তাদের কিনে খেতে হয় না। তো বাহিরের এই জায়গাটা বসলে মনে হয় যে গ্রামের। আর এই জায়গাটাতে হচ্ছে একটা নাটকের শ্যুট হয়েছিল নিলয়ের, বুকের মাঝে নূপুর বাজে। তো তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি সবাই কম বেশি ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। আসলে প্রাকৃতিক দৃশ্য আমরা তো ঢাকায় দেখতে পাই না, এই কারণেই বেশি এক্সাইটেড হয়ে যাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে দেখা হবে।